ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রেখে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করছেন। এই কারণে আমরা বলি যে আলহামদুলিল্লাহ। আর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের নেতা সাইদুল মুরসালিন, মানব জাতির সর্দার, শেষ নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরা ফাতিহা তেলাওয়াত করছি। আমরা চেষ্টা করব এটার উপর যতটা কথা বলা যায়। তার আগে কোরআনে হাকিম নিয়ে আমরা কিছু কথা বলবো। আমরা অনেকেই কোরআনে হাকিমের বিশেষ করে সংকলনের পদ্ধতিটা, কিভাবে কোরআনে হাকিম সংকলিত হয়ে আমাদের কাছে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের যে পদ্ধতি, ওহী সংরক্ষণের যে পদ্ধতি, এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন হাকিম নাজিল করছে, এটা কত দিনে নাজিল করছে আপনাদের জানা আছে? 23 বছরে। 23 বছরে আস্তে আস্তে এটা নাজিল করছে। আস্তে আস্তে নাজিল করার কারণ হলো যে অভ্যস্ত হয়েছে, সাহাবা ইকরাম আজমাইন এটার সাথে অভ্যস্ত হয়েছে, এরপরে নাজিল। এর মধ্যে প্রথম দেখবেন যে আপনি মাক্কি সূরাগুলো যদি পড়েন, দেখবেন যে এখানে শুধু আকীদা আমলের কথা, শুধু আকীদার কথা, আমলের কথা খুব বেশি নাই। যে ইয়ের কথা, তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে, তাকদীরের কথা আছে, আমরা যেগুলো বিশ্বাস করি, ইয়ের কথা আছে, কিতাবের কথা আছে। এই 6টা জিনিসের কথাই বেশি 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 এখানে আলোচনা হয়েছে। এবং আল্লাহ রাসূলের দাওয়াতের মূল কাজে ছিল এই 13 বছর, এটা শরীয়তের বিধিবিধান খুব বেশি ছিল না। শেষের দিকে আসি, সালাত ফরজ হয়েছে। যেইভাবে আমরা সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাত আসছে। আর শরীয়তের ম্যাক্সিমাম বিধিবিধানে আসছে এই যখন মানুষ এরকম আকীদা পরিষ্কার হয়েছে। আমাদের দুর্ভাগ্য হলো আমরা আকীদা, ঈমান এগুলো বুঝি না। আমরা হয়তো একটা সময় আসি, আমরা একটা বেশভূষা ধরি, আমরা মনে করি যে হয়ে গেছে। এরকম আমরা তাওহীদও বুঝি না, রিসালাতও বুঝি না, আখিরাতও বুঝি না। আমরা ধরুন যদি না বুঝি, ধরুন আখিরাতের যে ইয়েতে কয়দিন আগে এক মুফতি সাহেব ফতুয়া দিছে যে মিজানের পাল্লা বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ মিন জালিক। অথচ কোরআনে হাকিমে, হাদিস শরীফে অসংখ্য ঘটনা, এটাই আকীদার পার্ট, উনি বলে যে এরকম কিছু নাই। তো এখন এই সমস্ত এই জাহেলদের, এই সমস্ত অরবাসিনদের কথাবার্তার কারণে, আর আমাদের এখানে এই বাংলাদেশটা এরকম হয়ে গেছে যে কোনো রকম বেশভূষা নিয়ে কিছু বললেই হলো। আমরা মনে করি কি এখানে ইসলামী ব্যক্তিত্ব হইতে বা ইসলামী পণ্ডিত হইতে কিছু লাগে না, কিছুই লাগে না। আপনি বিতর্কিত কিছু কথা বললেন আর বেশভূষা ধরলেন, আমরা তো জাহেল, আমরা ইয়ে করি যে হ্যাঁ ঠিক আছে, হইকে ওনারও কিছু ফলোয়ার থাকে। তো
আমরা যেটা বলতেছিলাম কোরআন হাকিমের যে 23 বছরে কোরআন হাকিম নাজিল হয়েছে, এটা প্রথম নাজিল হয়েছে প্রথম আসমানে, এটা নাজিল হয়েছে লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদরে এটা নাজিল হয়েছে, প্রথম আসমানে রাখা হয়েছে। এরপর থেকে এখান থেকে প্রয়োজন মাফিক 23 বছরে আস্তে 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 আল্লাহ রসুলের কাছে আসছে পরিস্থিতির আলোকে। তো পরিস্থিতিগুলোর আলোকে এই 23 বছর ব্যাপী নাজিল হয়েছে। এখন নাজিল হওয়ার পর আল্লাহ রসুল কী করছে, এটা সংরক্ষণের পদ্ধতিটা কী ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিজে এটা হেফজ করে ফেলাইতেন। আর দেখবেন যে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল বলছে যে লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জবান এরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল কোরআন হাকিম নাজিল করতেন, উনি তখন মুখস্থ করতেন দ্রুত, ভুলে যান কিনা। আমরা অনেক সময় দেখবেন যে ওই বাচ্চাদের কোনো কথা যদি দোকানে পাঠাই, কোনো দিয়ে অনেক সময় ভুলা যে আছে বারবার মুখে করে যে জিনিসটা মাথায় ঘাতে। তা আল্লাহ বলে যে না, এরকম আপনার জবানটা এত নাড়াছাড়া করা লাগবে না, এটা বুঝাই দেওয়ার দায়িত্ব এবং আপনার মাথায় গেঁথে দেওয়ার দায়িত্ব, আপনার অন্তরে রেখে দেওয়ার দায়িত্ব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটা পড়াই দেওয়ার দায়িত্ব এবং এটা জমা করে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। আপনি এত জবানরে এত নাড়া লাগবে না, আমরা এটা আপনার অন্তরে গেঁথে দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করছে, এই পদ্ধতি বন্ধ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ রাব্বুল আলামিন কী করতেন, অন্তরে গেঁথে দিতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, যেইটাই নাজিল হতো ওহি লেখক সাহাবীরা ছিল। আপনার কি 2-1 কাতেবে ওহি সাহাবীর নাম বলতে পারবেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু কাতেবে ওহি ছিলেন। আর কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। আর কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস না। তো ওর এরপরে আসিল যার নেতৃত্বে পরে কোরআন সংকলিত হয়েছে, ওনার নাম বলে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। এরপরে হলো যে আপনার কাব বিন উবাই রাদিয়াল্লাহু আনহু, যার কথা হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাব তুমি তেলাওয়াত করো, আমি শুনবো তোমার তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুনে। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়েছে, উনি খুবই পুলকিত হয়েছে, আল্লাহু আকবার, যে আযাকারতা ইসমি, আমার রব কি আমার নাম স্মরণ করছে? এরপরে আল্লাহ কি আমার নাম নিছে? আল্লাহ রাসূল আবার প্রশ্ন করছে, উনি রাসূল সাল্লাল্লাহু বলছে তা হ্যাঁ। তো এত সুন্দর তেলাওয়াত করতেন কাব বিন উবাই। ওই যে হাদিসটা দেখবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে করছে তামিমদারি আর কাব বিন উবাই রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের দায়িত্ব দিছিল করার জন্য, ওই রমজান মাসে তারাবি পড়ার, ওই কাব রাদিয়াল্লাহু আনহু। তো যাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল হতো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখস্থ করতেন। এরপরে যারা লেখক ছিল এদের কাছে বলতেন, এরা লিখি ফেলাইতো। লিখতো কিসে? লিখতো কাঠের উপর, লিখতো হাড়ের উপর লিখতো। তখন যা লেখার যে সমস্ত উপকরণ ছিল এগুলোর মধ্যে লেখার পর এরপরে সাথে সাথে সাহাবা ইকরাম আজমাইন এটা মুখস্থ করে ফেলাইতেন। তাহলে মুখস্থ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ ছিল। এরপরে এটা ফলকের মধ্যে তখন যে প্রস্তরখণ্ডের উপর লেখার তখন যে ব্যবস্থা ছিল এই ব্যবস্থায় লেখা হতো। তো এই 23 বছর যাবৎ কোরআন নাজিল হলো, লেখা হইল। লেখা হওয়ার পর এখন আমরা যেইভাবে কোরআন পাইতেছি, যেমন কোরআন হাকিমের প্রথম আয়াত কি নাজিল হয়েছে? সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই থেকে 5 আয়াত। এখন আমরা তো এটা দিয়ে কোরআন শুরু হয় না, কোরআন শুরু হয় কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। এরপরে সূরা বাকারা, ওটা অনেক পরে যায়। তাহলে এই ভাবটা হয়েছে কখন? এরকম আপনাদের প্রশ্ন আসে না যে তাহলে যদি প্রথম সূরা আলাক নাজিল হয়েছে তো আলাক দিয়ে তো শুরু হওয়ার কথা, সূরা দিয়ে ফাতিহা দিয়ে শুরু কেন? এটা জবাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বছর ইতিকাফ করছেন, আল্লাহ রাসূল ইতিকাফ করছে শেষ রমজানে, প্রতি রমজানে জিবরাইল আমিন কোরআন হাকিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শুনাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেন, জিবরাইল আমিন শুনতেন। এইভাবে রিভিশন দেওয়া হইতো। আল্লাহ রাসূলের বিদায়ের বছর জিবরাইল আমিন 2 বার শুনাইছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে বা শুনাইছে। এটা হলো ফাইনাল সম্পাদনা। এখন আমরা কোরআন যেইভাবে পাইতেছি এটা হলো জিবরাইল আমিন শেষবার যখন কোরআন নাজিল শেষ হইল তখন এইভাবে এই সম্পাদনাটা এইভাবে করছে, আল্লাহর তরফ থেকে সম্পাদনা করে দেওয়া হয়েছে। কি? সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, যে পরম্পরাটা, এটা হলো সব নাজিল। আপনি দেখবেন যে কোনো গ্রন্থ হওয়ার পর, ছাপার পর
এরপরে এটাকে ইয়ে করা হয়। দেখবেন যে যেটা লাস্ট ফর্মা দেখা যায় যে এটা প্রথম ছাপা হয় বা মাঝখানে, পরবর্তীতে ফর্মাগুলা তাদের সুবিধা মতো এটা একসাথ করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম নাজিল করার পর এরপরে এই ফাইনাল যে আমাদের কাছে যেভাবে আছে, এই সম্পাদনাটা সর্বশেষ জিবরিল আমিন আল্লাহ রসুলের ওফাতের বছর, এই বছর, এর আগে আমরা কি বলছি যে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শুনাইতে একবার করি, এই বছর 2 বার ফাইনাল সম্পাদনা দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে কিনা, তো এরপরে চেক করার পর দিল ঠিক আছে, এর ফাইনাল অ্যাপ্রুভাল দিল। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভিত্তিতে ইয়ে করা হয়েছে, ওই কোরআনকে সাজাইছে, ফলকগুলা সাজাই রেখে গেছে। তো আল্লাহ রসুল গ্রন্থাকারে তখন পর্যন্ত হয়তো প্রেস ছিল না বা দরকার হয় নাই, তখন অসংখ্য হাফেজ ছিল। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। বিদায় হওয়ার পর ইয়ামামার যুদ্ধে, এটা হলো যে ইয়ের সময়কার, মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের পর মুসলিম জাহানের খলিফা হয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ সাহেবরা শহীদ হয়ে গেছে। তখন কারি বলা হইতো। এই কুররা সাহাবীরা, কারি হলো কুররা হলো কারির বহু বচন। কুররা সাহাবীরা, অসংখ্য সাহাবী শাহাদাতের প্রেক্ষিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে প্রথম এই জিনিসটা আসলো যে এটা গ্রন্থবদ্ধ হওয়া দরকার না। যেভাবে সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছে, যদি সব এই যে কারিরা, আমাদের দেশে হাফেজ বলা হয়, হাফেজ সাহেবরা যদি সব শহীদ হয়ে যায়, তাইলে এটা কোরআন সংরক্ষণের ক্ষেত্রে ইয়ে হতে পারে, সমস্যা হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব দিচ্ছে, উনি এটাতে রাজি হয় নাই। উনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে নাই, আমি সেটা করব না। এটার মধ্যে যদি আল্লাহর প্রয়োজন থাকলে আল্লাহ রসুলে করতো। এরপরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নাসর বান্দার মতো বারবার আপিল করতেছে, আবেদন করতেছে না আপনি এরকম করেন। এরপরে একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কনভিন্স হলো, উনি এই প্রয়োজনীয়তাটা অনুভব করলো, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে তা ঢেলে দিল যে হওয়া দরকার। এরপরে উনি নির্দেশ দিল, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াং ছিল, খুবই এনার্জেটিক ছিল, এরপরে খুবই যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন, আনসার সাহাবী ছিলেন। ওনাকে হেড করি, ওনাকে প্রধান করি, ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে ফলক থেকে সব ফলকগুলো একসাথে করা আর হাফেজদের সাথে আলাপ করি একটা ইয়ে করা, এটাকে একসাথে নিয়ে আসার জন্য। ও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলল যে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমারও বলতো যে উহুদ পাহাড় কেটে দেওয়ার জন্য, বা হিমালয়, আমাদের জন্য বুঝার জন্য বলতেছি, হিমালয় পাহাড়ে কাটো, উনি বলছে যে এটা আমার কাছে আরো সহজ মনে হইতো, কিন্তু যেই দায়িত্ব আমাকে দিছে, আমার কাছে এটাকে আরো ভারী মনে হয়েছে। যাই হোক, আমিরুল মুমিনিনের নির্দেশ, আমি এটা ইয়ে করার চেষ্টা করতেছিলাম, সংকলন করার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে এটা ইয়ে করা, সংকলন করা, একসাথ করা হয়েছে সবগুলা। করার পর এটা ছিল কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি যখন মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে মুসলিম জাহানের খলিফা হইল কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে ওনার কাছে, ওনার ইন্তেকালের পর এই মাসাবগুলা, এই মাসাবটা গেল কার কাছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওনার কাছে এই ইয়েটা ছিল। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হলো। উনি খলিফা হওয়ার পর এই তো বছরে মুসলিম জাহান কিন্তু অনেক বড় হচ্ছে। ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে কি? মক্কা মদিনা, জাজিরাতুল আরব, প্রায় জাজিরাতুল আরব। এরপরে সিরিয়া হইল, মিশর হইল, ইরান হইল, ইরাক হইল, এরপরে উজবেকিস্তান হইল, আজারবাইজান হলো, বিরাট অঞ্চল, আফ্রিকার ওইদিকে যাই, বিশাল অঞ্চল হওয়ার পর এখন কিছুটা সমস্যা হচ্ছিল। সাহাবা ইকরাম আজমাইনদের ইয়ের মধ্যে, এই মুসলিম বাহিনীর তেলাওয়াতের মধ্যে কিছুটা আঞ্চলিকতার আসতেছিল কোরআন তেলাওয়াতের মধ্যে। আর কোরআন আপনারা জানেন যে 7 কারির কেরাত এখানে এলাও, 7ভাবে কোরআন যে নাজিল হয়েছে, 7 রকম কেরাত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অ্যাপ্রুভাল দেওয়া আছে। এখন ওই যে বিভিন্ন কারির কেরাতের কারণে, তারপরে আঞ্চলিকতার কারণে কিছুটা ওই যে উচ্চারণে, প্রনাউন্সিয়েশনে কিছুটা হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে। তখন কি করলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন অঞ্চলের গভর্নররা পরামর্শ দিলে এই কিছুটা হচ্ছে, কোরআনের উচ্চারণে এই দিক সেদিক হচ্ছে, এটা একটা সমাধান হওয়া উচিত। তো উনি কি করলো?
সমস্ত অঞ্চলের যত কোরআনের মাসাব ছিল সমস্ত মাসাবগুলা উনি বলল যে ওনার কাছে নিয়ে আসার জন্য। এরপরে আনার পর এগুলো সব পড়াই দিল। পড়াই দিয়ে উনি কি ওই যে আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে মাসাব ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেটা সংকলন করাইলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়ে, এটা থেকে এক কপি করে এটা লিখে গভর্নরদের কাছে এক কপি পাঠাই বলছে যে এখন তোমরা এটা থেকে যত কপি দরকার কপি করি সবার কাছে পৌঁছাও, যত কপি লাগে তখন তো ফ্রেশ ছিল না, হাতে লিখতে হইতো। হাতে লিখি গভর্নরদের কাছে এক কপি পাঠাইছে। গভর্নররা তাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আরও কপি করি যা দরকার এইভাবে পাঠাইছে। যে কারণে আপনি দেখবেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেখানে আপনি যান, আফ্রিকা থেকে একটা নেন, ইউরোপ থেকে একটা নেন, আমেরিকা থেকে একটা নেন, মিশর থেকে একটা নেন, এই থেকে এশিয়া থেকে একটা নেন, সৌদি আরব থেকে একটা নেন, দেখবেন যে সবগুলোর দাড়ি কমা সেমিকলন সহ এক। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে এইভাবে হেফাজত করছেন। এরপরে এবার আসতেছেন যে কোরআন হাকিমের হাদিস নিয়ে অনেক অর্বাচীন কথা বলে। এই অর্বাচীনরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে যে না, হাদিস তো আর আল্লাহ নাজিল করে নাই, অথচ কোরআন হাকিম আল্লাহ কি বলছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপরে সূরা নজমে বলল যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, এই রাসূল নিজের হাওয়া থেকে কোনো কথা বলে না। কি বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করে এর বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।